হ্যাঁ বন্ধুরা, আজ শিবরাত্রি। দেখো এই যে পুজোর থালা সাজিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর পুজোর থালি এই যে যেটা নতুন র্যাকআপটা কিনেছিলাম, তো ওটাই সাজিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভালো আছি। আজ মহাশিবরাত্রি, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ঘর মোছা, ধোয়া, কাচাকাচি, স্নান, একদম পুজো দেবো বলে যে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। পুজোর থালাও দেখলে তোমরা সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যে এমনি একটা এই যে সিম্পল একটা জামদানি শাড়ি পরেছি। তোমরা আয়নাতে একটু আমার লুকটা দেখতে পাবে, কেননা আমি শাড়ি একদম পরি। আর এই যে সামনেই আমাদের এখানে কলাইকুণ্ডাতে মন্দির আছে, তো এখানে পুজো দিতে আসছি। আর এখানে দেখো শিবরাত্রি উপলক্ষে যেরকম চারিদিকে হরিনাম সংকীর্তন হয় না, তো এরকমই হচ্ছে। আর এদিকে দেখো সোনামায়ের ফটো তোলার আর শেষ নেই। সোনামা কত রকম পোজ করে যে ফটো তুলছে। আর এদিকে দেখো আমি পুজো দিতে চলে যাচ্ছি, তো সোমাকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও আর আমি পুজোটা দিয়ে দিই। তো এখানে কিন্তু বন্ধুরা মন্দিরে দেখছি এই প্রথম দেখলাম কোনো ব্রাহ্মণ নেই, যে যার মতো নিজের মতো করে ঠাকুরকে পুজো করছে। ঠাকুরকে দই মাখাচ্ছে, কে মধু মাখাচ্ছে, কে ঘি মাখাচ্ছে, কে দুধ দিচ্ছে। তো এরকম করে যে যার নিজের মতো করে পুজো করে, যে যার নিজের মনস্কামনা জানিয়ে তারপরে যাচ্ছি। তো এইরকম আমি ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু এর আগে আমি যতবার মন্দিরে পুজো দিয়েছি সবগুলোতেই কিন্তু ব্রাহ্মণ, এরকম ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছে। তো এই প্রথম। এইটা কিন্তু একদিকে ভালো, যে যার মতো নিজের মতো করে পুজো করলো, নিজের মনস্কামনা জানালো। আসলে ঠাকুরকে মন থেকে জানালেই হলো। ব্রাহ্মণ দিয়ে যে পুজো করতে হবে তার কোনো মানে। আসলে এই কলাইকুণ্ডাতে অনেক নন বেঙ্গলি তো আছে, তো বেশিরভাগ নন বেঙ্গলি মানুষই পুজো দিতে আসছে। আবার কিছু বেঙ্গলের মানুষও আছে পুজো দিতে আসছে। তো ওরা ওদের নিজের মতো করে মনে হচ্ছে ঠাকুরকে পুজো করে, তো ওর জন্যই মনে হয় এই মন্দিরে কোনো ব্রাহ্মণ দেয়নি, কিছু একটা হতে পারে বা। আর এদিকে দেখো আমি পুজো দিতেও শুরু করে দিয়েছি। তো ঠাকুরকে ছুঁতে না কার কার জানি না ভয় লাগে, আমার তো খুব ভয় লাগে। আর এদিকে দেখো এই যে ঠাকুরের মাথায় আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো সত্যি আমি তো বরাবরই মহাদেবের খুবই ভক্ত। তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তো তারা জানো। তো আর পুজো দেওয়ার পরে এই যে এত শরীর অসুস্থ হয়েছিল এর আগের দিন, কিন্তু পুজো দেওয়ার পরে না মনটা, বন্ধুরা সত্যি বলছি, অনেকটা মন তো ভালো হয়। আর পুজো দেবো বলে যে বারে আছি, কিন্তু কোনো কিছু কষ্ট হয়নি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে সোমাও পুজো দিতে শুরু করে দিয়েছে। আর আমাদের পুজো দেওয়া হয়ে যেতে এই যে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন শুনছি। এগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো মন্দিরটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। পাশেই আছে কালী ঠাকুরের মন্দির, তো ওখানেও একদিন যাওয়ার ইচ্ছে আছে। তো ভাবছি যাবো। আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা দেখছি, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে শিবের আগের দিকে যে ষাঁড় ছিল তাকে আমি পুজো করতে ভুলে গিয়েছিলাম। তারপরে পুজো টুজো করে দিয়ে এলাম। আর এই যে সোনামা এখানে ও বাইরে বেরিয়েছে, দোকানে ঢুকবেই আর চকো খাবে। তো ওর জন্য দেখো চকো কিনেও নিয়েছে আর চকলেট খেতেও শুরু করে দিয়েছে। ও তো বাচ্চাদের বায়না জানোই। তো সামনে একটা চকলেটের দোকান ছিল, তো ওখান থেকে চকলেট নিল। আরও এক দুটো ওর কিছু কেনাকাটা ছিল। আর এদিকে দেখো পুজো টুজো দিয়ে একদম শাড়ি টাড়ি ছেড়ে, শাড়িটা আমি ছাড়তে পারলে বাঁচি, শাড়ি ছেড়ে একদম রেডি হয়ে গেছি। এখানে সোমা আলু বেগুন ভাজা করেছে আর একটু সাবুর খিচুড়ি করেছিল। তো এটাই আজকে খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন ভালো আছি। মাঝখানে কালকে সত্যি মহাদেব আছে। পরশু দিন রাত্রে বমি করেছে, এমন অ্যাসিডিটি হয়ে গেছিলো, শরীর প্রচুর খারাপ ছিল, কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি। তো কালকে মহাদেবকে পুজো দেবো বলে হঠাৎ করেই শরীর চাঙ্গা হয়ে গেছিলো। তো কালকে বারে ছিলাম, তো 11টা থেকে রাত্রে ঘুমিয়েছি। সকাল এখন 9টা বাজে, এখন ঘুম ভেঙেছে। এখন এই যে বিছানা ছেড়ে উঠিনি। আর তোমাদের দাদা ভাই তো কুম্ভমেলা থেকে এখনও আসেনি। ওরা নাকি অমরনাথে যাবে, যেহেতু পার্সোনাল কারে করে ওরা সবাই মিলে গেছে, তার জন্য রান্নাবান্না কিছুই তেমন করতেও ইচ্ছা করেনি। তো ফ্রিজে মাছ আছে, তো মাছ বের করে একটু মাছের পোস্ত বানাবো। আর কি করি দেখা যাক। তো চলো ব্লগটা দেখতে থাকো।
একটা ব্লগ এডিট করে ভয়েস ওভার দেওয়া যে কতটা টাফ ব্যাপার, মানে এখানে তো এই যে তোমরা শব্দ পেলে বা একটা ভয়েস ওভারে মানে এরোপ্লেন মানে স্টার্ট দিতেই থাকে এত শব্দ। আর আজকেই প্রথম কোনো ব্লগে আমি দুবার ইন্ট্রো দিলাম, কি আর করা যাবে, কালকে এত টায়ার্ড ছিলাম যে বললাম তো ঘুমিয়েই গেছিলাম। আর এখন বন্ধুরা জানো তো সকাল সকাল অতটা আর উঠতে পারি না। প্রথম কথা আমাকে রাত জেগে কাজ করতে বললে আমি সারা রাত জেগেই কাজ করতে পারবো, কিন্তু আমি দিনে মানে ভোরে উঠে আমি কোনো কিছু কাজ করতে পারবো না। তবে হ্যাঁ, আগে যখন পড়াশুনো করতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, তখন সকাল সকাল উঠতে হতো। সকাল 6টায় উঠে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে টিউশন যাওয়া, স্কুল যাওয়া, তারপরে একদম সন্ধ্যে 5টায় বাড়িতে ফিরে আসতাম। তো সেই দিনগুলোর কথা মনে হয় সত্যি, ওই দিনগুলো আর কোনো দিন খুঁজে পাবো না। আর একটা কথা বন্ধুরা, মানুষের ধৈর্যের ফল মানুষ বলে যে মিষ্টি হয়, কিন্তু এই ধৈর্যর কোনো মানে ভাষা নেই। আজ তোমরা যারা পড়াশুনোর সাথে যুক্ত আছো তারা বা জানো যে এখনকার দিনে মানে পড়াশুনো করে সরকারি চাকরি পাওয়া কতটা টাফ ব্যাপার, বিশেষ করে শিক্ষকতার চাকরি আর তো কোনো কথাই হবে না। তবে হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। হাইকোর্টে তো কেস চলছেই, কিন্তু কেস চললেও মানে আমরা তো অবশ্যই আশাবাদী যে আমরা একদিন সঠিক বিচার পাবো, কিন্তু তবুও আর কি যাই। আর এইদিকে বেলের শরবত খাবো বলে 3টে বেল ভেঙেছি, একটা বেলও ভালো নয়, এক পাশের বেলটা, একটা বেলের এক পাশটা ভালো ছিল, তো ওটাই ভেঙে একটু শরবত করে খেলাম। আর একটু মাছ এই যে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি, পোস্ত বানাবো। আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর স্নান টান করে এই যে রোদে চলে আসছি ছাদে একটু বসবো বলে। এখন একটু ঠান্ডা ঠান্ডা হঠাৎ করে আবার পড়েছে কেন জানি না। আর এইদিকে দেখো আমাদের কোয়ার্টারে যে সজনে ফুল দেখিয়েছিলাম, দেখো কত ডাঁটা হয়েছে সজনের ডাঁটা। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড